খেলাফত খেলাফত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত করা, প্রতিনিধিত্ব করা। এর পানিবাসী সংজ্ঞা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যে দেশকে, যে রাষ্ট্রকে কুরআন হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করা হয় তাকে বলা হয় খেলাফত। এই খেলাফত সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন তোমার রব বলল, অর্থাৎ যখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনি কেন প্রতিনিধি সৃষ্টি করবেন? এমন জাতি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, যারা দুনিয়াতে মারামারি করবে, আপনি কেন এমন জাতি সৃষ্টি করবেন? এই জাতি সৃষ্টি করার উপরে আরেকটি কথা হচ্ছে, মহান আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তিকে সৃষ্টি করে তখন তাকে একটা দায়িত্ব দিয়ে সৃষ্টি করা হয়, তাকে একটা প্রতিনিধি দিয়ে সৃষ্টি করা হয়। সে একটা সমাজের প্রতিনিধি হয়, সে একটা দলের প্রতিনিধি হয়, পরিচালক হয়ে থাকে। আর মহান আল্লাহ তাআলা এই মানব জাতির মাধ্যমে তিনি ক্ষমতা প্রকাশ করে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এবং মহান আল্লাহ তাআলা যে আমাদের সকলকে দায়িত্ব হিসেবে সৃষ্টি করেছেন, এই দায়িত্বের হিসাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে যখন কোন ব্যক্তিকে খলিফা দায়িত্ব দেওয়া হয়, তার ভিতরে 10টি গুণ থাকা আবশ্যক। এক নাম্বার হচ্ছে তাকে মুসলিম হতে হবে। যদি কোনো রাষ্ট্রে হিন্দু পরিচালক থাকে তাহলে সেই দেশে কোনোদিন শান্তি থাকবে না, কারণ সে ব্যক্তি কোরআন সম্পর্কে কিছু জ্ঞান নেই, হাদিস সম্পর্কে তার জ্ঞান নেই। যদি কোন রাষ্ট্রে পরিচালক নির্ধারণ করতে চান তবে আপনাকে মুসলমানকে নির্ধারণ করতে হবে। আপনারা দেখবেন বিভিন্ন রাষ্ট্রে হিন্দু, যেমন নাকি ইসরায়েলের প্রেসিডেন্ট যিনি হিন্দু, সেই হিন্দু আজকে মুসলমান জাতির প্রতি, ফিলিস্তিন জাতির প্রতি নির্যাতন করছে, তাদের প্রতি অনেক অত্যাচার করছে। দিনে দিন অনেক মুসলমান, একজন ছোট বাচ্চাকে তারা মৃত্যুদান করতে ছাড়ে নাই। সুতরাং যদি একজন মুসলিম রাষ্ট্র পরিচালনা করে তবে সেই দেশে শান্তি থাকবে। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি পরিচালক হয় তাকে পুরুষ হতে হবে, মহিলা হওয়া চলবে না। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাষ্ট্রে মহিলা থাকবে সেই রাষ্ট্রে কোনোদিন শান্তি থাকবে না। কেননা একজন মহিলা যদি থাকে তবে সে পুরুষকে অগ্রাধিকার দিবে না, সে মহিলাকে অগ্রাধিকার দিবে। পুরুষের উপরে আজকে সমাজে আমাদের মধ্যে পুরুষের চাইতে মেয়েদের দাম বেশি। যদি আপনারা রাস্তায় দেখবেন অনেক জায়গাতে চাকরি ইন্টারভিউ লেখার আগে যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিসের জন্য দেওয়া হবে? মহিলাদেরকে বেশি দেওয়া হবে জন্য যে দেশের প্রধান নেত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি হচ্ছেন মহিলা। যদি আমাদের দেশে একজন সব আলেম লোক থাকে পরিচালক হিসেবে তবে আমাদের দেশে ইসলাম কায়েম হবে এবং আমাদের দেশে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবে। সুতরাং তারপর 2 নাম্বার হচ্ছে যে একজন তাকে পুরুষ হতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রাপ্ত বয়স্ক হতে হবে। যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জ্ঞান রয়েছে তাকে হতে হবে পরিচালক। যদি কোনো ছোট ব্যক্তি, ছোট বাচ্চা, যার কোনো জ্ঞান নেই, যার কোনো দেশ পরিচালনা সম্পর্কে জ্ঞান নেই, তাকে দেশের পরিচালক বানানো যাবে না। তারপরে হচ্ছে যে ব্যক্তি তার দায়িত্বের প্রতি অগ্রাধিকার নিবে না। যখন কোন ব্যক্তি তার সুনাম করবে সে সুনামের প্রতি সে অগ্রাধিকার দিবে না, তার প্রতি আগ্রহ হবে না। এবং তারপর যেটি হচ্ছে তাকে উম্মাদর্দী হতে হবে, অর্থাৎ তার যে জনগণ থাকবে, তার তত্ত্বাবধানে যে জনগণ থাকবে সেই জনগণের প্রতি তাকে দরদী হতে হবে। যদি সে রাজনীতি হয় তাহলে তার জনগণ রাজনীতি থাকবে, তাকে পছন্দ করবে না। এই জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে জনগণের প্রতি দরদী হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে কেন প্রতিনিধি পাঠালেন? মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন,
ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি খলিফা হিসেবে সৃষ্টি করেছি পৃথিবীতে এই জন্য যে যেন আমি দেখতে পাই, আমি দেখি যে তুমি কি আমল করো। অর্থাৎ যখন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা দেখেন যে সেই ব্যক্তি তার দায়িত্ব কি পালন করে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর দায়িত্ব সম্পর্কে বিকশিত করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক ব্যক্তিকে আমি সৃষ্টি করেছি প্রতিনিধি হিসেবে, আর প্রত্যেককে আমি দেখবো সে ব্যক্তি কিরূপ আমল করে, সে জনগণের প্রতি কি অত্যাচার করে, সে মানুষের প্রতি কতটুকু ভালোবাসা দেয়, কতটুকু মানুষের মাঝে সময় ব্যয় করে। এরপরে হচ্ছে যে ব্যক্তি পরিচালক হবে, সে তার দায়িত্ব থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ মাক্কান্না ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। আজকে আমাদের দেশে প্রধানমন্ত্রী যারা রয়েছে, যারা এমপি হয়, মন্ত্রী হয়, তাদের বেতন সম্পর্কে জানলে আমাদের মাথা উলিয়ে আসে। কেন তাদের একজনের বেতন হয় 30 কোটি 40 কোটি করে হয়ে থাকে। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দায়িত্বে থাকবে, পরিচালক হিসেবে থাকবে, তাকে অল্পে তুষ্ট হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কলিলাম মা তাশকুরুন, যে ব্যক্তি সে ব্যক্তিকে অল্প দিতে হবে। অর্থাৎ আমি যে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছি প্রতিনিধি হিসেবে, এবং এই প্রতিনিধির মধ্যে আমি জীবিকার ব্যবস্থা করেছি, তবে কম। আমাদের মধ্যে যারা এমপি হয়, মন্ত্রী হয়, তাদের বেতন অনেক হয়ে থাকে, অথচ বেতনটা নিতে হবে অল্প। যে বেতনে আমাদের পরিবার চলবে, যে বেতনে আমাদের সন্তানের পুরো দিনের খাবার, তার লেখাপড়া চলে যাবে, তার চেয়ে বেশি নেওয়া যাবে না। যদি তার থেকে বেশি হয়, তাহলে সেটা জনগণের মাঝে বিলে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং খেলাফত সম্পর্কে, খেলাফত ছিল চারটা, যেমন হযরত আবু বকরের খেলাফত ছিল, হযরত উমরের খেলাফত ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল। একদা হযরত উমরকে উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োজিত করা হলো। এই দেওয়ার আপনি কি আপনার পরে যে ব্যক্তি প্রতিনিধি হবে আপনার জায়গাতে, তাকে কি আপনি নির্ধারণ করে যাবেন? তখন তিনি বললেন, আমার পূর্বে যে আবু বকর ছিল, তিনি কি আমাকে প্রতিনিধি দায়িত্ব দিয়ে গেছিলেন? অথচ তার পূর্বে আবু বকরের পূর্বে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনিও কাউকে প্রতিনিধি দায়িত্ব দিয়ে যান নাই। এই জন্য আবু বকর বলেছিলেন, আমি প্রতিনিধি নির্ধারণ করবো না, নির্ধারণ করবে জনগণ। জনগণ যাকে পছন্দ করে তাকেই পরিচালক হিসেবে সৃষ্টি করবে, পরিচালক হিসেবে বানাবেন। একথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।